তারা এগুলো কিছুই মানবে না। আজকে একজন রাজনীতিবিদ, একজন স্থায়ী কমিটির সদস্য বিএনপি, তিনি বলছেন যে এটা তো দরকার নাই জুলাই সনদ, আমরা পরবর্তী সংসদ দেন আমাদের কাছে। এখন এই যে আমাদের কাছে দেন পরবর্তী সংসদ তো ভাই আপনাদের কাছে ছিল অনেক সময় সংসদ, আপনারা কি করেছেন তখন? এবং নির্বাচিত সরকারগুলোর মধ্য দিয়ে এখানে অনির্বাচিত সরকার কায়েম হয়েছে। কয়েকদিন আগে 28 অক্টোবর গেল, আপনারা জানেন 2006 সালে 28 অক্টোবর এখানে লগি বৈঠার তাণ্ডব ঘটেছে। কিন্তু এই লগি বৈঠার তাণ্ডব নিয়ে অনেক কথা হলো, কিন্তু একটা প্রশ্ন আমাদের এই তরুণ সমাজকে করতে পারতে হবে যে চতুর্দশ সংশোধনী করার ইতিহাসটাকে বাদ দিয়ে কি আমরা লগি বৈঠার আলোচনাটা শুরু করতে পারবো? ডেফিনেটলি আওয়ামী লীগের এই বর্বরতা, বাংলাদেশে এটাকে তারা আবার নাম দিয়েছে গণতন্ত্রের পুনরুদ্ধার, এটা নিয়ে আমাদের কথা বলতে হবে যে তারা লগি বৈঠা করলো এবং তার ফলে 111 আসলো এবং আওয়ামী লীগের ফ্যাসিবাদ আসলো, সেটা ঠিক আছে। কিন্তু চতুর্দশ সংশোধনী কারা করলো? তারা কি এটা আমাদের জাতির সামনে বলেছে যে চতুর্দশ সংশোধনী করাটা ভুল ছিল? চতুর্দশ সংশোধনী কেন তারা করতে পারলো কারণ তাদের কাছে সংসদের 2/3 সিট ছিল। এই যে 2/3 সিট থাকলে আপনি যে কোনো ধরনের সংশোধনী করে ফেলতে চান। এবং কি ছিল সেই চতুর্দশ সংশোধনী আপনারা জানেন, যে নিজেদের পছন্দের একজন লোককে, বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানানোর জন্য তারা বিচারপতির অবসরের বয়স বাড়িয়ে দিয়েছে, 65 থেকে 67 করেছে, এবং সেখান থেকে সংকটটা শুরু। ফলে বিএনপি জামায়াত তখন জোট সরকার ছিল, তারা কিন্তু এই যে জামায়াত ইসলাম এখন 28 অক্টোবর পালন করে, আমরা তাদের কাছে প্রশ্ন করতে চাই যে আপনারা যে তখন এই সরকারে ছিলেন, আপনারা কেন এটাতে তখন একমত হয়েছিলেন? কিংবা এখন এটা সমালোচনা কোথায়? আপনাদের সমালোচনা করতে হবে তো। বিএনপি সরকার, আপনারা জোট সরকার ছিলেন, এটা দায় তো আপনাদেরকে নিতে হবে। এটা বললে হবে না যে আমরা তো এটার ব্যাপারে ছিলাম না, আপনারা ওই সরকারের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাহলে এই যে চতুর্দশ সংশোধনী হলো এবং তার ফলে লগি বৈঠার তাণ্ডব, এটার ব্যাপারে জামায়াত ইসলামের অবস্থানটা আমাদের জানতে হবে। এবং এই যে সংবিধান সংশোধনী, একটা 2/3 একটা সরকারের কাছে থাকলেই তারা সংবিধান সংশোধনী করে ফেলতে পারে, বাংলাদেশের প্রিসাইজলি এটাই সমস্যা, এটাই আমরা ঠিক করতে চাচ্ছি। এবং জুলাই সনদে এটার অনেকগুলো বার কিংবা অনেকগুলো বাধা দেওয়ার কথা এসেছে, কিন্তু সেইটার আপনারা দেখতে পাচ্ছেন যে রাজনৈতিক দলগুলো এটা তারা চায় যে সংবিধান সংশোধনীর একচেটিয়া ক্ষমতা তাদের কাছে থাকুক। এখন প্রবলেমটা কোথায়? আমরা বারবার এই কথাগুলো বলেছি, তারা আমাদেরকে একবার বয়স, অভিজ্ঞতা ইত্যাদি নানাভাবে বলে যে আমরা তো রাষ্ট্র ক্ষমতা চালিয়েছি, আমরা বুঝি, তো আপনারা তো বুঝেন না। তো আমরা আপনাদেরকে পাল্টা প্রশ্ন করেছি, আপনারা রাষ্ট্র ক্ষমতা চালাইছেন বলেই তো এই জায়গায় আসছি আমরা। কিন্তু এই যে সংবিধান, আপনি যে কোনোভাবে, আপনাকে বাংলাদেশের জনগণ ম্যান্ডেট দিয়েছে সরকার পরিচালনা করার, আপনি 2/3 যেটা আবার ভোট পার্সেন্টেজে 40%-এর বেশি হয় না, এটা দিয়ে আপনি সংবিধান সংশোধনী করে ফেলেন, এবং এটা বাংলাদেশকে গভীর সংকটে নিয়ে গেছে।